এখনকার যুগে নারীদের বিয়ে করা, বিয়ের পরে বাচ্চা নেওয়া অনেক ডেঞ্জারাস। আগেকার যুগ এমন ছিল না। বাচ্চা নেওয়ার পরও কোনো নারীর সংসার টিকছে না, আবার বাচ্চা না নিলেও নারীদের সংসার টিকে না। নারীরা আসলে এই যে সংসার পাগল, এই দুর্বলতা, বাচ্চার প্রতি দুর্বলতা, এই দুইটা দুর্বলতার জন্যই নারীদের সংসারে জাতাকলের মতো পিষা হয়। মানে যত রকম তাকে কসলানো যায়, ধরতে গেলেন লেবুর মতো কসলাতে কসলাতে একসময় তিতা হয়ে যায়। যখন সে ওই সংসার থেকে বের হয়ে যায়, তখন এই সমাজ আবার সবাই সেই নারীটাকে আরও কসলায় যে এমন এসেছে কেন, নিশ্চয়ই ভালো কিছু করেনি। কিন্তু কেউ কিন্তু ওই পুরুষটাকে দায়ী করছে না বা পুরুষের ফ্যামিলিকে দায়ী করছে না। কিন্তু স্বভাবতে কিন্তু এটাই দায়ী করার কথা। স্বাভাবিক, আপনি আপনার বাসায় যদি কোনো গৃহকর্মী রাখেন, বারে বারে গৃহকর্মী চলে যায়, বা আপনার বাসায় যদি কোনো গেস্ট না আসে, তাহলে কিন্তু এলাকাবাসী বলে যে ওরা এক ঘরে, ওরা মানুষ পছন্দ করে না। তখন কিন্তু পুরো মানুষের দোষ দেয়। কিন্তু যদি একটা নারী সংসার না করে, তাহলে দোষ দেয় নারীর। তখন কিন্তু ওই পরিবারের বা ওই ছেলের কোনো দোষ থাকে না। ভাই, সহ্যেরও তো একটা সীমা থাকে। কত নারী যৌতুকের জন্য কত রকম অবহেলা, অত্যাচার, কত রকম মারধর সহ্য করে থাকে, শুধুমাত্র ওই যে সংসারটা টিকিয়ে রাখা। বাচ্চাদের বাবা ছাড়া করতে চায় না। বাচ্চাদের যে বাবা ছাড়া করতে চায় না, এতে দেখা যায় কখন একটা নারী যেটা জীবন্ত লাশ হয়ে যায়, না থাকে সম্মান, না থাকে তার প্রতি কারো শ্রদ্ধা, না সে তার নিজের জীবনকে নতুন করে সাজাতে পারে, না সে কিছু করতে পারে। সে যতটা ডিপ্রেশন নেয়, যতটা দুশ্চিন্তা করে, ওইটা যদি না নিয়ে সে যদি জাস্ট তার ইনকামের উপর ফোকাস করে, তাহলে কিন্তু পুরুষ নামক, হাজব্যান্ড নামক ওই ব্যক্তিটার উপরে তার বসে বসে খেতে হয় না। আর যেই পরিমাণ ঘরের কাজ থাকে, যেই পরিমাণ বাচ্চার চাপ থাকে, এইটা সামলানোর পর কয়টা নারী আবার বাইরে কাজ করতে পারবে? বাইরে তো কাজ করতেই পারবে না, তাহলে তার বাচ্চার কি হবে? বাচ্চাকে দেখবে কে? বাচ্চার আজকে এইটা জ্বর, বাচ্চার কালকে ওইটা। দিন শেষে এই বাচ্চাটা সম্পূর্ণ নারীর। কিন্তু যখন এই বাচ্চাটা বড় হয়ে যায়, তখন বলে অমুক বংশের সন্তান। কিন্তু এই বাচ্চাটাকে লালন পালন করা বলেন, এই বাচ্চাটাকে খাওয়ানো বলেন, এই বাচ্চাটার প্রতি চিন্তা বলেন, সমস্ত কিছু দুশ্চিন্তা তো ওই নারীর। এমনকি হাজব্যান্ড ওয়াইফের যে বাজে রিলেশন, বাচ্চার ওপর প্রভাব পড়বে, এটা শুধুমাত্র নারী চিন্তা করে, হাজব্যান্ডরা চিন্তা করে না। তাহলে তো তারা ওই নারীর উপরে এগুলো করেই না। তারা তো চিন্তা করার কথা যে আমি তো আমার মতো করে লাইফ স্পেন্ড করছি, আমার যা ইচ্ছা আমি তা করছি, কিন্তু এটার মধ্যে আমি একটা লিমিটেশন রাখি, কারণ আমি বিবাহিত। আমি তো অন্যের মেয়েকে নিয়ে এসেছি, অন্যের মেয়ে এসে তো আমার সাথে যা ইচ্ছা তা করতে পারছে না। আমি কিভাবে তার সাথে যা ইচ্ছা তা করি? আর সেটা করলে দুজনের ভিতর যে কলহ হবে, তার ইফেক্ট যে বাচ্চার উপর পড়বে, তখন ওই পুরুষ ওটার কথা চিন্তা করে না। কিন্তু নারী চিন্তা করে যে দুজনের কলহ হলে বাচ্চাটার কি হবে, বাচ্চাদের মন মানসিকতার কী হবে, ওটা চিন্তা করে না। তখন সে শুধু বলে তুমি, ও এটা করেছে, ওর কারণেই এমনটা হয়েছে, তখনও নারীর দোষ। অথচ হাততালি কিন্তু এক হাতে কখনোই বাজে না। একটা গাছ আপনি কিনলে তার যত্ন করেন, আপনার যে একটা বাইক কেনেন, একটা গাড়ি কেনেন, যত্ন করেন। প্রত্যেকটা জিনিসের আপনাদের যত্ন আছে, মা বাবার প্রতি সম্পর্কের যত্ন আছে, কিন্তু আপনাদের যত্ন নাই শুধু নারীর। কারণ ওই যে বাচ্চা আছে, ও যাবে কোথায়? ও গেলে আরও 3-4টা বিয়ে করতে পারবো। আমার বাচ্চাদের নিয়ে আমার চিন্তা নেই। ওর বাচ্চা, ও মা, ও তো ফালাইয়ে যেতে পারবে না, ও আর কত দূর যাবে? এই সব কারণে নারীদের দুর্বলতা এবং আপনারা পালস ধরে রাখার কারণে নারীদের প্রতি আপনারা এরকম অত্যাচার নিয়ে আসেন। একটা কথা মনে রাখবেন, ওই নারী তিলে তিলে শেষ হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু আপনার যে বাচ্চারা, তারাও তিলে তিলে শেষ হয়ে যাবে। তারাও মাথা তুলে সমাজে দাঁড়াতে পারবে না। একটা মানুষকে আপনি চাপা ক্ষোভ, চাপা কষ্ট দিবেন, সেটার একটা আগুন অবশ্যই আছে।